ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২,২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। একজনের বাসা থেকে ২,২৫ লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে। তিনি জানান ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট ২,২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলা রুজু প্রক্রিয়াধীন। রিমান্ডে দেয়া রিয়াদের তথ্য মতে রাজধানীর নাখালপাড়ায় তার বাসায় অভিযান চালিয়ে চেকটি উদ্ধার করেছে পুলিশ। আগামী ২ আগস্ট চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত ২৬ জুলাই সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডের ওই বাসায় ১০ লাখ টাকা চাঁদা নেয়ার পর আরও ৪০ লাখ টাকা চাঁদা নেয়ার সময় হাতে নাতে ধরা পড়েন ৫ জন। তারা হলেন মোহাম্মদ সিয়াম, নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদাব, মোহাম্মদ আমিনুল ইসলাম, ইব্রাহিম হোসেন এবং আব্দুর রাজ্জাক রিয়াদ। চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে আসার পর ৩ জনকে বহিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ৪ জনকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে চাঁদাবাজির ঘটনায় নেতাকর্মী গ্রেপ্তারের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সব কমিটি স্থগিত করা হয়। সারা বাংলাদেশের সমস্ত যে এক্সিস্টিং সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা সেটা স্থগিত করে দিয়েছি। নিউজ ডেস্ক, আমাদের সময়।